আচ্ছা, আজকে সেকেন্ড ডে ছিল ভেরিফিকেশনের। ভেরিফিকেশন তো দিয়ে আসলে তোমরা, তো একদম অভিজ্ঞতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি হলো, কীরকম হলো? 9-10-এর SLST ট্যুর সেকেন্ড SLS ভেরিফিকেশনটা শুরু হয়েছে আজকে 31 জুলাই 2026। আজকে আমরা বারাসাত SSC অফিসে আমাদের ভেরিফিকেশনের কাগজপত্র নিয়ে যথারীতি ফার্স্ট হাফের ভেরিফিকেশনে আমরা উপস্থিত হলাম। সেখানে উপস্থিত হয়ে দেখলাম বেশ জল কাদার মধ্যে দিয়ে ওখানে গিয়ে পৌঁছালাম। পৌঁছে দেখলাম যথেষ্ট ভিড়, একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরাও সেখানে দাঁড়িয়ে গেলাম এবং বোর্ড নাম্বার অনুযায়ী 1, 2, 3, 4 এমনভাবে কতগুলো লাইন রয়েছে, সেখানে আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে পরপর। কিছুক্ষণ পর যখন ওদের সময় হলো, ওরা আমাদেরকে একজন একজন করে সবাইকে ডেকে নিল এবং তারপর আবার লাইনে দাঁড় করিয়ে দিল। সেখানে দাঁড়ালাম এবং দেয়ালে দেখলাম ভেরিফিকেশনের জন্য যে যে কাগজগুলো লাগবে তার একটা লিস্ট আনা হবে। যদিও ওই লিস্টে আমাদের ইন্টিমেশনে কিন্তু প্রত্যেকের রয়েছে, তো সেই ইন্টিমেশনে যে লিস্ট রয়েছে সেই লিস্টের সাথে এখানে দেখলাম সামান্য একটু ভেরিফিকেশন, সামান্য একটু আলাদা রয়েছে ভেরিফিকেশনের কাগজপত্র। কী কী আলাদা রয়েছে? যেমন দেখা গেল পরপর সবই ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি, ইন্টিমেশন লেটার, ফটো আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট। তারপরে গিয়ে যেখানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির ডকুমেন্ট দেওয়ার জায়গা ছিল, ওখানে ইন্টিমেশনে মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনে আলাদা আলাদা কলামে বলা ছিল। কিন্তু এখানে দেখলাম এক জায়গাতে লেখা আছে যে গ্র্যাজুয়েশন দিয়েছে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি যে কোনো একটা নিচ্ছে। আচ্ছা। এবং ওখানে লেখা আছে অল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট, এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও অল মাস্টার ডিগ্রি মার্কশিট। অর্থাৎ মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো কাগজই দিতে হবে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হলেও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটে ইয়ারেরই কাগজ ওখানে দিতে বলেছে। কিন্তু ওটা ইন্টিমেশন লেটারে শুধু একটাই বলা ছিল। আচ্ছা, যারা শুধুমাত্র ফাইনাল ইয়ারেরটা নিয়ে যাচ্ছে তাদের কি কোনো হ্যারাস করছে? হ্যারাস করছে না, তারা যথেষ্ট সোসিয়েবল, তারা যথেষ্ট সাহায্য করছে এবং সময় দিচ্ছে, এবং ওদের কাছ থেকে অরিজিনালটা নিয়ে ওই পাশেই জেরক্স আছে সেখানে করতে হচ্ছে। কিন্তু আগে থেকে করে নিয়ে গেলে কী হবে, এই হ্যারাসমেন্টটা হতে হবে না, বা সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে একটু বেশি সময় লাগবে। আর কিছু ডকুমেন্টসের যে ডকুমেন্টগুলোতে উল্টো পৃষ্ঠায় লেখা রয়েছে, বিশেষ করে মার্কশিট, যে মার্কশিটে কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং কিভাবে পার্সেন্টেজ পড়বে, এটা যেখানে লেখা রয়েছে উল্টো পৃষ্ঠায় হোক বা ফ্রন্ট পেজে হোক, সেই উল্টো পৃষ্ঠায় জেরক্সটা কিন্তু লাগবে। অর্থাৎ মার্কশিটগুলোর বিশেষ করে তার 2 পৃষ্ঠার জেরক্সটা করতে হবে। সেটাই ওরা দেখে দিচ্ছে। যদি কারো না থাকে বিশেষ সমস্যা নেই, ওখানে জেরক্স করে দিতে হবে, কিন্তু ওইখানকার এই ঝামেলা এড়িয়ে যেতে গেলে আগে থেকে জেরক্স করে নিয়ে যাওয়াই ভালো। তার মানে বোথ সাইড জেরক্স কাদের লাগছে তাহলে? যাদের উল্টো দিকে মার্কসের হিসাব আছে, যাদের মার্কশিটের উল্টো দিকে মার্কসের হিসাব আছে, তাদেরকে বোথ সাইড জেরক্সটা করে দিয়ে সেটা ওরা দেখতে চাইছে, এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং টোটাল ফুল মার্কস কত আছে, তার মধ্যে কত পেয়েছে। যদি মার্কশিটে এটা উল্লেখ করা থাকে তাহলে এটাকে নিয়ে ওরা কোনো সন্দেহ প্রকাশ করছে না এবং ঠিকঠাকভাবে দেখে দিচ্ছে। বিশেষ করে যাদের মার্কশিট বা সার্টিফিকেট পশ্চিমবঙ্গের বাইরেকার অন্য কোনো ইউনিভার্সিটির, তাদের ক্ষেত্রে সেটাকে একটু বেশি নজর দিয়ে দেখছে, এবং পশ্চিমবঙ্গের মধ্যেকার কোনো ইউনিভার্সিটির হলে সেটা নিয়ে বিশেষ কিছু সমস্যা তৈরি হচ্ছে না। কিন্তু যদি বাইরেকার হয় তাহলে তারা বলছে কি এই জিনিসটাকে বেশিভাবে চেক করার জন্য ওরা অনেক সময় ইউজিসি বা এনসিটি কপি থাকলে সেটা চাইছে ওদেরকে, কিংবা আরটিআই কপি যদি কারো কাছে করা থাকে। না থাকলে কোনো ব্যাপার নেই, ওরা হয়তো সময় বলে দিচ্ছে যে এত সময়ের মধ্যে সেটা এসে আবার তাদেরকে জমা করে দিতে হবে। কারো কোনো ডকুমেন্ট যদি ওই মুহূর্তে না থাকে তাহলে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, ওখানে ওরা সময় দিচ্ছে, এসে সেটা করে দেওয়া যাবে। এর সাথে সাথে আরও একটা দেখলাম আমরা আজকে একটা নতুন অভিজ্ঞতা, আমাদের পরিচিত একজনকে দেখলাম যার স্ত্রী ভেরিফিকেশনের ক্যান্ডিডেট 9-10, কিন্তু তার স্ত্রী অসুস্থ এবং সে হসপিটালাইজ। ঠিক সেই সময় দেখা গেল তার বর হাজব্যান্ড তার একটা অথরাইজেশন লেটার লিখে, মানে অথরাইজেশন লেটার গ্র্যান্টেড হচ্ছে মোট কথা, নিয়ে সেখানে এসেছে, এবং তারপরে এসে ওখানে অফিসারদের সাথে কথা বললেন, এবং তারপর ওখানকার যিনি দায়িত্বে রয়েছেন স্যারের কাছে গেলেন, এবং তারপর স্যার সেটাকে অ্যাপ্রুভ করলেন, এবং তারপরে সে অথরাইজেশন লেটারটা দিয়ে তার স্ত্রীর হয়ে ভেরিফিকেশানটা সে করে গেল। সুতরাং যদি কারো এমন হয়ে থাকে যে এই মুহূর্তে ভেরিফিকেশনের সময় পৌঁছাতে পারছে না, তাহলে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। সে একটা অথরাইজেশন লেটার লিখে নিয়ে এসে সে
সেখানে কিন্তু ভেরিফিকেশন করে যেতে পারে, কোনো সমস্যা নেই সে বিষয়ে। আচ্ছা, আর এসসি সার্টিফিকেট যে কোনো কাস্ট সার্টিফিকেট তার যে ভেরিফাই করে নিয়ে আসতে হবে কিনা এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যে হ্যাঁ, এটা অনেকের মধ্যে আছে, আমাদের মধ্যেও ছিল অনেকের, কিন্তু ওখানে গিয়ে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল যে এসসি কার্ড বা ওবিসি যাদের রিভ্যালিডেশন এখনও হয়নি, চিন্তার কোনো কারণ নেই। ফর্ম ফিল আপ করার সময় যে ক্যাটাগরির কার্ডটা নিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে ওই মার্কশিটের নাম্বারটা ওখানে পুট করাই রয়েছে, এবং আমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশান যে ফর্ম সেই ফর্মেও সেই রেজিস্ট্রেশন নাম্বার বা ওটার যে সার্টিফিকেট নাম্বার সেটা দেওয়া আছে, ওই সার্টিফিকেট নাম্বার দেখেই তারা বিচার করছে। সুতরাং যাদের রিভ্যালিডেশন করা নেই চিন্তার কোনো কারণ নেই, তারা তাদের পুরাতন যে সার্টিফিকেট রয়েছে ওইটাই নিয়ে যাচ্ছে এবং সেটাই ওখানে গ্র্যান্টেড হচ্ছে, এবং পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী রিভ্যালিডেশন করে নেবে। আপাতত যা আছে সেটাই নিয়ে আসবে। ওকে। আর তাহলে বাইরের ইউনিভার্সিটি নিয়ে যে প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই যেটা বারবার শোনা যাচ্ছে, তাহলে ওটা কি করছে, মানে ভেরিফাই কি ওরা কি নেট ঘেটে দেখছে যে না, এমনটা নয়, ওরা নেট ঘেটে দেখছে না, কিন্তু যদি ওদের সন্দেহ মনে হয় তাহলে তারা ওদেরকে সময় দিচ্ছে যে আপনার এই ইউনিভার্সিটির এনসিটি অ্যাপ্রুভাল বা ইউজিসি অ্যাপ্রুভাল আছে কি না সেইটা আপনি থাকলে দেখান, না হলে কিছু একটা বলে দিচ্ছে, সেই কাগজটা তাদেরকে এনে আবার দেখাতে হবে, তার জন্য একটা সময় দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি যা খবর, কোনো টেবিলে কোনো যে হ্যারাসমেন্ট বা এর আগেও শুনেছি যে বারবার বিভিন্ন টেবিলে বিভিন্ন রকম রিকোয়ার্ড ডকুমেন্টসের বাইরে অনেক জিনিসপত্র চাওয়া, এ নিয়ে অনেক ক্যাচাল শুনেছি অনেকের কাছে যে এইগুলো চাইছে, না হলে অপমান করা হচ্ছে, এরকম শুনেছি আগের ভেরিফিকেশনগুলো যখন চলছিল। সেরকম কোনো কিছু নেই, তাই তো? না, এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো অপমানের ঘটনা আমি ফার্স্ট হাফে যতটা টাইম ছিলাম তাতে কারোর কাছে শুনিনি। অনেকের ক্ষেত্রেই শুনলাম অনেক ডকুমেন্ট নেই, কেউ অরিজিনাল নিয়ে চলে এসে জেরক্স আনেনি, তা সত্ত্বেও তাদের কোনো রকমের হ্যারাসমেন্ট করেনি, তাদের সাথে বেশ খুব সুন্দর তাদের সাথে ব্যবহার করলেন এবং তাদের সময় দিলেন এটা করে নিয়ে আসার জন্যে। সেভাবেই করলাম। একদম ফার্স্টে এসে লাইন থেকে যখনই ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে একটা ওয়েটিং রুমে বসিয়ে দিল। আমরা ওয়েটিং রুমে বসলাম, সেখানে কাগজপত্রগুলো আমরা রেডি করলাম। যারা তাদের প্রত্যেকটা জেরক্সে সেলফ অ্যাটেস্টেড ছিল না, সেলফ অ্যাটেস্টেড করে নিলেন। অনেকের মনে প্রশ্ন আসছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলোতে করলাম ঠিক আছে, কিন্তু ইন্টিমেশন লেটার বা অ্যাপ্লিকেশান ফর্ম সেটাতে কি সিগনেচার করব? কিন্তু তারা বললেন যে হ্যাঁ, ওখানেও আপনারা সেলফ অ্যাটেস্টেডটা লিখে দেবেন আজকের ডেট দিয়ে। তো সুতরাং আমরা আজকের যে ইন্টিমেশন লেটারেও আমরা অ্যাটাস্টেড করলাম, সেলফ অ্যাটাস্টেড করলাম, এবং অ্যাপ্লিকেশন ফর্মটাতেও করলাম, এবং বাকি ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলো তো করলাম। আচ্ছা, তারা কোনো রকমের হ্যারাসমেন্ট করেননি এবং খুব অল্প সময়ের মধ্যে কাজ সেরেছেন। প্রত্যেকটা ক্যান্ডিডেটের আনুমানিক 4 মিনিট, 5 মিনিট বা 7 মিনিট এমন সময় লাগছে। মানে সব ঠিকঠাক থাকলে 5 মিনিটের মধ্যে কমপ্লিট, তাই তো? 5 মিনিট 7 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে গিয়ে আমরা আরও দেখলাম অনেক আমাদের ফ্রেশার ক্যান্ডিডেট সেখানে রয়েছে, ইন সার্ভিসও কিছু রয়েছে, এবং প্রত্যেকের সাথে ওরা সমান ব্যবহার করছেন এবং প্রত্যেকে একই নজরে দেখছেন। এমন কোনো ব্যাপার নেই যে এরা ফ্রেশার বা এরা ইন সার্ভিস তাদের জন্য আলাদাভাবে দেখছে, এমন কোনো ব্যাপার নেই। তারা একবার জিজ্ঞেসও করছে না যে এরা ফ্রেশার না ইন সার্ভিস, কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় যারা ইন সার্ভিস তাদের ক্ষেত্রে কতগুলো ডকুমেন্ট বেশি নিচ্ছে। যেমন তাদের এসএসসি রিকমেন্ডেশন লেটারটা নিচ্ছে, এসএসসি রিকমেন্ডেশন লেটারের পরে স্কুলের যে জয়নিং লেটার সেটা নিচ্ছে, ডিআই অ্যাপ্রুভালটা নিচ্ছে, যদি পে ফিক্সেশনের কাগজ থাকে তাহলে সেটা নিচ্ছে। এগুলো দেখে আর ডেট এবং তাদের জয়নিং ডেট, এক্সপিরিয়েন্স, ওগুলো তারা শুধু মিলিয়ে নিচ্ছে, ব্যাস। এগুলো মিলিয়ে নিয়ে তাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো যখন মিলে যাচ্ছে, ব্যাস তারপরে ছেড়ে দিচ্ছে। আর কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে তাদের কাছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে সেলফ অ্যাটেস্টেডের নিচে কি সই করতে হচ্ছে, এই মানে সরি সইয়ের নিচে কি ডেটটা দিতে হচ্ছে? এটা অনেকের প্রশ্ন হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড বাই লিখে নিজের নাম, তার নিচে ডেট। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার নাম দাদা? সুজয় সরকার। আচ্ছা, কোথা থেকে আসছো? করিমপুর, নদিয়া জেলা। আচ্ছা, তোমাদের অভিজ্ঞতাও কি সেম নাকি আলাদা কিছু? হ্যাঁ, আমার অভিজ্ঞতাও মোটামুটি দাদার মতনই। আমাদের একই বোর্ড ছিল এবং আমাদের রুমে 5টা বোর্ড ছিল। তো যাদের সাথে আলাপ হলো কিংবা যারা আমাদের সাথে ছিল, মোটামুটি সবার অভিজ্ঞতাই ভালো। ওনারা ওখানে যারা রয়েছেন সবাই মোটামুটি ভীষণভাবেই কোঅপারেট করছেন। আচ্ছা, তোমার নাম? আমার নাম সুলতানা পারভিন। কোথা থেকে আসছো? করিমপুর। ওকে, থ্যাংক ইউ।